প্রয়োজনীয় পরিমাণ গ্যাস নিতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। আর এর প্রভাব পড়েছে নগরীর গণপরিবহন ব্যবস্থাতেও। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নাইম কামাল। নাইম, ফিলিং স্টেশনে গ্যাস পেতে কত সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের? গ্যাস সংকটে গণপরিবহনে কতটা প্রভাব পড়েছে, বিস্তারিত জানাবেন। জি জ্যোতিকা, আপনি জানতে চেয়েছিলেন যে আসলে কতটা প্রভাব পড়েছে গণপরিবহনের ক্ষেত্রে। সেটি হচ্ছে গণপরিবহন ক্ষেত্রে কিন্তু প্রভাবটা কিন্তু অনেক বেশি পড়েছে। যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে গ্যাস সংকট কিন্তু 22 জুলাই থেকে শুরু হয়ে আজকে কিন্তু 4 তারিখ পর্যন্ত কিন্তু এই সংকট চলছে। আপনি যদি দেখেন, আমি যেই সিএনজি স্টেশনে ফিলিং স্টেশনে আছি, সেখানে কিন্তু সকাল 11টা থেকে, অর্থাৎ 11টা থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো ধরনের সিএনজি সরবরাহ করা হচ্ছে না, কোনো গাড়িতে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে না। আমরা প্রত্যেকটি গাড়ির চালকের সাথে এবং এখানে যারা আছেন ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তারা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে যখন পাম্প পর্যন্ত এসেছেন, সিএনজি পাম্প পর্যন্ত এসেছেন, এরপর থেকে কিন্তু গ্যাস সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়েছে। টোটালি কিন্তু এখানে কোনো ধরনের গ্যাস সরবরাহ করা হচ্ছে না, তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না। আমরা দেখেছি এখানে অনেকেই কিন্তু অলস সময় পার করছেন। চালকরা ক্ষোভ প্রকাশ করছেন যে তারা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে যখন এখানে এসেছেন, আসার পরে যখন শুনছেন যে গ্যাস পুরোপুরি কমে গেছে, সেক্ষেত্রে গ্যাস আর দেওয়া সম্ভব হচ্ছে না। ফিলিং যেই সিএনজি স্টেশনের যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যে পরিমাণ প্রেশার প্রয়োজন হয় গ্যাস দেওয়ার জন্য লাইনে, সেই ধরনের কিন্তু প্রেশার তারা পাচ্ছেন না, যে কারণে তারা কিন্তু গ্যাসের সরবরাহ বন্ধ করেছেন। যদি আপনাদেরকে দেখাই যায়, একেবারে কিন্তু যেখান থেকে নজলের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়, সেই নজলের সামনে এসেই কিন্তু একটি প্রাইভেট কার দাঁড়িয়েছিল। সেটিতে গ্যাস দিতে গিয়ে কিন্তু দেখছেন যে লাইনে আর গ্যাস ছিল না, যে কারণে সেটিকে গ্যাস দেওয়া হয়নি। সেটি কিন্তু এখন পর্যন্ত এভাবেই চলছে এবং এখানে প্রচুর পরিমাণ আমরা দেখেছি যে সিএনজি রয়েছে, প্রাইভেট কার রয়েছে, ব্যক্তিগত যান চলা গাড়ি রয়েছে, যেগুলো কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত দূরে সিরিয়াল রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানী তেজগাঁও থেকে সিএনজি সর্বশেষ তথ্য। গ্যাস সংকটে রাজধানীতে ভোগান্তি চরমে, সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন নাইম কামাল।